সত্যি ভাবতেই অবাক লাগে যে এই দেশেও নাকি একদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একজন দেশপ্রেমিক জন্মগ্রহণ করেছিলেন। এই দেশেই ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বোস তাদের নিজের জীবন বলিদান করেছিলেন এই দেশের জন্য। সেই বীর শহীদের কথা বললে কিন্তু অনেক বলা যায়, কিন্তু বললে কিছু লাভ নেই। ভাবতে সত্যিই অবাক লাগে এখনকার যে দেশের অবস্থা, নেতা মন্ত্রীদের যে অবস্থা। দোষ কিন্তু আমাদের, নেতা মন্ত্রীদের দোষ কিচ্ছু নেই। দোষ আমার, আপনার এবং সমস্ত পুরো পশ্চিমবাংলা এবং পুরো ভারতবর্ষ জুড়ে। আজকে একটা জিনিস ভাবুন, পশ্চিমবাংলাতে কিন্তু ভোটের দিন কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রতিটা রাজ্যে রাজ্যে জেলায় জেলায় এমএলএ, মন্ত্রী, বিধায়ক প্রার্থী হিসেবে কেউ ফিল্ম স্টার, কেউ সিঙ্গার, কেউ আর্টিস্ট, নানান ধরনের বৈচিত্র্যময়। যেমন রঙ্গমঞ্চ সাজানো হয়েছে ইলেকশনটা, ঠিক আছে, তাদের ব্যাপার, আমাদের কি, আমরা তো ভোট দিতে যাব। কিন্তু একবার ভাবছেন নাই যে তারা কি করছে, সেই 5টা বছর পর আপনাদের সাথে কি করা হবে। না আমি কারো হয়ে কথা বলবো, না আমি না বিজেপি, না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস। আমি সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের মতন কিছু কথা বলতে চাই। আপনার একটা জিনিস ভাবুন, আপনারা হয়তো ভালোভাবে জানেন, এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার বুকে এখনও এমন অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার নিতে হয়, টাকা ঋণ নিতে হয় যদি বাড়িতে কেউ অসুস্থ হয়ে যায়। বাড়িতে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাদেরকে অনেক দূরে পাড়ি দিতে হয়। আমি যে জায়গায় বাস করি, মোটামুটি আমার এখান থেকে বাসে যেতে হলে 45 কিলোমিটার দূরে বাঁকুড়া গোবিন্দনগর হাসপাতাল, ম্যাক্সিমাম 45 কিলোমিটার দূর। ওকে, তো এবার ভাবুন এখন যদি গাড়ি ভাড়া কীরকম হয়েছে। গাড়ি ভাড়া মানে একটা মানুষের কিন্তু যাতায়াত করতে, জাস্ট একটা মানুষের 100 থেকে 150 টাকা একটা মানুষের, ঠিক আছে। এবার যে রুগী, যে পেশেন্ট, যে অসুস্থ, তাকে কিন্তু সঙ্গে একজনকে নিয়ে যেতে হয়, তার আবার 200-300 টাকা, মানে দুজনকার কিন্তু খাওয়া দাওয়া সব মিলেমিশে করে কিন্তু 200 থেকে 300 টাকা। এরপর ভাবুন ডাক্তারের একটা আলাদা চার্জ আছে, ওষুধপত্রের একটা আলাদা চার্জ আছে। যদি কেউ গোবিন্দনগর হাসপাতালে চিকিৎসা করে সেটা আলাদা, আবার যদি কেউ পার্সোনালি ডাক্তার দেখায় সেটা আলাদা। তো তাদের কিন্তু আলাদা একটা চার্জ থাকে। তাহলে সেই মানুষটা কিন্তু এখন একটা কথাই ভাবছে যে আমি টাকাটা ধার নেব তো নেব, কী জন্য নেব? গাড়ি ভাড়ার জন্য নেব, নাকি ওষুধ কেনার জন্য, নাকি আমি ডাক্তার দেখানোর জন্য? ভাবতে পারছেন কী রকম অবস্থা হয়েছে আমাদের? যে কোনো একটা পরীক্ষা হচ্ছে, চাहे 2014 সালে হোক, 2010 সালে হোক, পরীক্ষা আজকে হয়ে যাচ্ছে। আপনি এই ট্রেন্ডিং টপিকটা একবার দেখুন ইউটিউবে, কী লেখা আছে? কান্নাতে ভেঙে পড়লেন এই বিধায়ক, এই এমপি, এই এমএলএ। এবিপি আনন্দ এটাকে নিয়ে মাতামাতি করছে, আর আমরা সবাই এটাকে নিয়ে ট্রেন্ডিং করেছি। আচ্ছা, আপনি এদের বলছেন যে এরা কান্নাতে ভেঙে পড়েছেন, এবার তো এটা ভাবছেন না যে একটা প্রার্থী 10 বছর আগে পরীক্ষা দিয়েছে, সে কত রাত জেগে আর করে পরীক্ষাতে বসেছে, তারপরে তার রেজাল্ট ঘোষণা করানো হচ্ছে, সেটাও কিন্তু আবার স্থগিতাদেশ। তাদের যে ঘর ভাঙছে সেই খবরটা কারো কাছে আছে আপনাদের কাছে? সেই খবরটি আমাদের কাছে কারো কাছেই নেই। পুলিশ, পশ্চিমবাংলা পুলিশ কনস্টেবলের জন্য অনেক প্রার্থী আছেন যারা পরীক্ষাতে বসেছিলেন। পরীক্ষাতে বসার পর কী হয়েছে? পরীক্ষাতে ঠিক বসে গেছেন, এরপর যখন তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তারপর তারা ট্রেনিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তাদেরই সহকর্মীরা ট্রেনিং করছে এবং এরা কিন্তু বাড়িতে বসে আছে। কই একবার তো ভাবছেন না তাদের কি হচ্ছে? তাদের যে কান্নায় বুক, তাদের কান্নায় ভেঙে পড়েনি, তাদের ঘরের উপরের ছাদ ভেঙে পড়েছে। আপনারা খবর নিয়েছেন তাদের কথা? খবর নেননি। আপনারা ভোট নিয়ে মাতামাতি করছেন। আপনারা একবার ভাবছেন না কিন্তু যে এই বিধায়ক, এই এমপি, এই এমএলএ যখন আপনার ভোট শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে এসে গান শোনাবে না, তাকে আপনাকে আপনার পাড়ার মোড়ে এসে আপনাকে কিছু সিনেমা দেখানো যাবে না, বা সে এসে আপনাকে ফুটবল খেলা দেখাবে না। আপনি তো ভাবছেন যে এদেরকে ভোটে জিতিয়ে দেবো, ব্যাস সেলিব্রিটি ভোটে দাঁড়িয়েছে। এ ভুল করবেন না। আপনার ভোট একটা প্রচণ্ড দামি ভোট। আপনি ভোট দেবেন, খুব ভেবেচিন্তে ভোট দেবেন। এই দেশে কিন্তু সংবিধানে লেখা আছে আপনার বাক স্বাধীনতা আছে, আপনার মৌলিক কর্তব্য আছে, মৌলিক অধিকার আছে, সেটা কিন্তু নামে মাত্র। দেশ স্বাধীন হয়েছে সেটা মাত্র নেতা মন্ত্রীদের জন্য, সেলিব্রিটিদের জন্য। আপনি কিন্তু যেমনটা ছিলেন তেমনটাই রয়ে গেছেন। আপনার জন্য দেশে কিচ্ছু নেই। ভাবতেও অবাক লাগে যে এই দেশে কি চলছে আজকাল। আপনি কিছু বলতে পারবেন না। তার উপরে আবার এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ওদের তো আলাদা আপনার বলতেই হচ্ছে না। ওদের কথা আর কি বলা যায়? এক জেনারেল প্রার্থী 90 নিয়ে চাকরি পায় না, আবার এসসি, এসটি, ওবিসি নাম্বার নিয়ে চাকরি পেয়ে যায়। এসসি, এসটি, ওবিসিদের দোষ নেই।
দোষ শুধুমাত্র নেতা মন্ত্রীদের। আমরাই তাদেরকে সুযোগ দিয়ে দিই যে তোমরা আমাদেরকে চুষে চুষে খাও। এইটাই হচ্ছে দেশের অবস্থা। তাই ভোট দেওয়ার আগে বারবার বলছি, একটিবার ভোটটা দেওয়ার আগে ভেবে দেখবেন ভোটটা কাকে দেবেন। একটা ভোট কিন্তু প্রচণ্ড দামি, 5 বছরের জন্য। আপনার হাতে সব কিছু। আমি শুধুমাত্র আপনাদেরকে একটা কথামাত্র বলে গেলাম।